যাদের ঘরে 7.5 ভরি স্বর্ণ আছে তাদের উপর জাকাত ফরজ। তাদের মানে যিনি মালিক তার উপর। সাধারণত স্বর্ণ অলংকার ব্যবহার করে তো মহিলারা, এই জাকাতটা ফরজ হয়েছে ওই মহিলার উপর। 7 ভরি পর্যন্ত আছে তার উপর জাকাত ফরজ হয় নাই। 7.5 ভরি যখন হবে তার উপর ফরজ হয়ে গেছে। জাকাত দিতে হবে ওনাকে। উনি প্রয়োজন, ওনার কাছে যদি নগদ টাকা না থাকে, প্রয়োজনে সেই স্বর্ণ বিক্রি করে সেখান থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে হবে। তবে স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামী আদায় করে দেন, আদায় হয়ে যাবে। আমাদের দেশে নগদ কত টাকা থাকলে জাকাত ফরজ হবে, এটা একটা বিরাট প্রশ্ন। আমরা কি স্বর্ণের হিসাব করব নাকি রূপার হিসাব করব? স্বর্ণের দাম একরকম, রূপার দাম আরেক রকম। যখন এই নেশাব নির্ধারণ করা হয়েছিল তখন 7.5 ভরি স্বর্ণের দাম যত ছিল, 52.5 ভরি রূপার দাম তত ছিল বলেই এটা বলা হয়েছে। কিন্তু আমাদের বর্তমান বিশ্বে তথা বাংলাদেশেও স্বর্ণের দাম এবং রূপার দাম আকাশ পাতাল ব্যবধান। স্বর্ণের দাম যদি হয় 50,000 টাকা 1 ভরি, তাহলে 3.5 লক্ষ টাকার চাইতে বেশি থাকলে তার উপর জাকাত। কিন্তু রূপার দাম তো এত বেশি নয়। রূপার দাম হবে হয়তো 1200 টাকা বা 1,500 টাকা। রূপার দাম যদি 1,500 টাকা হয়, তাহলে 52.5কে 1,500 দিয়ে গুণ করলে যত টাকা হয়, হয়তো 70-75 হাজার টাকা হতে পারে। এটা বাজার দর হিসাব করে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন, যার যার হিসাবটা নিজেরাই করে নেবেন। ওই পরিমাণ টাকা হলে 75,000 টাকা, কথার কথা আমি বললাম, 75,000 টাকা যদি আপনার কাছে থাকে, তবে হ্যাঁ, আপনার ঘরের খরচ আছে, আপনার ব্যক্তিগত খরচ আছে, আপনার পরিবারের খরচ আছে, আপনার বাজারের খরচ আছে, এই সব কিছু বাদ দিয়ে 1 বছর যদি জমা থাকে সেটার উপর আসবে। অনেকে মনে করে মাত্র 75,000 টাকা থেকে যদি জাকাতে দিয়ে দিতে হয় তাহলে তো আমি ফকির হয়ে গেলাম। না, 75,000 টাকা থাকলে আপনাকে 75,000 টাকা সবগুলো জাকাত দিতে হবে না, আপনাকে দিতে হবে সেখান থেকে মাত্র 40 ভাগের 1 ভাগ। মাত্র 40 ভাগের 1 ভাগ দিতে হবে। আপনি গরিব হবেন না। নগদ টাকার হিসেব হলো। প্রশ্ন হচ্ছে আমি কি স্বর্ণ হিসেব করব নাকি রূপা হিসেব করব? স্বর্ণ হিসাব করলে 3.5 লক্ষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর রূপার হিসাব করলে 75,000 টাকা হয়ে গেলে বা কম বেশি আপনার উপর জাকাত ফরজ হয়ে গেল। এতে করে একদিকে আপনি জাকাত দান করলেন, আরেকদিকে গরিব মিসকিনরা লাভবান হয়ে গেল। ফিকহ ফতোয়ার কিতাবের মধ্যে আসছে স্বর্ণ হিসাব করব নাকি রূপা হিসাব করব, এই ধরনের যদি প্রশ্ন আসে তখন তার সমাধান হচ্ছে যেটার হিসাব করলে গরিবরা আগে জাকাত পাবে সেটার হিসাব করতে হবে। এখন স্বর্ণ হিসাব করলে একটু সময় লাগবে, রূপার হিসাব করলে তত সময় লাগবে না, আগে ভাগে গরিবরা পাবে। আনফাউলিল ফুকারা। এই জন্য আমরা স্বর্ণের হিসাব করব না, আমরা রূপার হিসাব করব। এই হলো শরীয়তের ফয়সালা। আপনার কাছে 1 লক্ষ টাকা জমা আছে 1 বছর। আপনি মনে করবেন না 1 লক্ষ টাকার মালিক আপনি। আপনাকে হিসেব করতে হবে আপনি 1 লক্ষ টাকার মালিক নন, আপনি হলেন 97,500 টাকার মালিক। বাকি 2,500 টাকার মালিক আপনি নন। ওই টাকাটা আপনার নয়, আপনার সম্পদের ভিতরে আরেকজনের টাকা ঢুকে গেছে। আপনাকে সেই 2,500 টাকা বের করে ফেলতে হবে। ওই 2,500 টাকা বের যতক্ষণ করবেন না ততক্ষণ 1 লক্ষ টাকা এগুলো পবিত্র হবে না, এটা অপবিত্র থাকবে। জাকাতকে জাকাত এই জন্য বলা হয়, জাকাত বের করার সাথে সাথে আপনার 1 লক্ষ টাকার 1 লক্ষ থেকে যখন আপনি 2,500 টাকা বের করলেন, সাথে সাথে 97,000 টাকা পিওর টাকা হয়ে গেল, পবিত্র টাকা হয়ে গেল। আপনি যদি 2,500 বের না করেন তাহলে পবিত্র হবে না। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র। জাকাতকে জাকাত এই জন্য বলা হয়, জাকাত দেওয়ার কারণে আমার সম্পদ পবিত্র হয়ে যাচ্ছে। জাকাত শব্দের আরেক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে অনেকে মনে করে 2,500 টাকা দিয়ে দিলাম, আমি 2,500 টাকা দিয়ে তো অন্তত 5 কেজি গোস্ত কিনতে পারতাম না। আপনি মনে করবেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত শব্দ ব্যবহার করে এটাই বুঝিয়ে দিলেন, আমার বান্দা তুমি যে জাকাত দিচ্ছ ওই সম্পদ তো তোমার না, ওটা তো আমার সম্পদ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
তোমার সম্পদ থেকে দেওয়ার দরকার নাই, ওমিম্মা রাযাকনাহুম, আমি যে সম্পদ তোমাকে দিয়েছি সেখান থেকে তুমি দান করো। এবং যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন সেই আল্লাহ এটার নাম রেখেছেন যাকাত, এবং সেই আল্লাহ আমাকে এটা বোঝাতে চাচ্ছেন যে ব্যক্তি যাকাত দেবে তার সম্পদ কমবে না, বরং তার সম্পদের মধ্যে বহুগুণ বরকত হয়ে যাবে, তার সম্পদ কি হবে, বাড়বে। গাছের ডাল কাটলে কি ছোট হয় নাকি আরো বাড়ে? এটা সেরকম, যত দিবেন তত বাড়তে থাকবে, যত দিবেন তত বাড়তে থাকবে। ওই 2,500 টাকা আপনার আমার সম্পদ নয়। ওই 2,500 টাকার সম্পদের মালিককে কোরআনে হাকিমের মধ্যে সাত হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8টা খাত বলা হয়েছে। কয়টা খাত? এই যাকাতের টাকাগুলো দেওয়ার জন্য 8টা খাত আছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ফুকারা, ফকির। 2 নম্বর হচ্ছে মিসকিন। 3 নম্বর হচ্ছে আমেল। আমেল মানে যারা যাকাত কালেকশন করে। এটা ইসলামী হুকুমত যখন তাকে ইসলামী সরকারের পক্ষ থেকে যারা যাকাত কালেকশন করে, যে তাদেরকে খুমুস 5 ভাগের 1 ভাগ সম্মানী দেওয়া হতো, এটাকে বলা হয় আমেল। এখনো যদি কেউ কোনো এতিম মিসকিন ফান্ডের জন্য যাকাত কালেকশন করে পরিশ্রমের মাধ্যমে, আপনার ঘরের মধ্যে এসে কেউ টাকাটা দিয়ে দিল, বাস আপনি শুধু এখান থেকে ওই রুমে গিয়ে টাকাটা দিয়ে দিলেন, রিসিট কাটলেন, আপনি সেখান থেকে যদি আবার 20% আমেলের হিস্সা দাবি করেন, সেটা তো আবার বিশাল বিপদ হয়ে যাবে। আগের যুগে অনেক মাইলের পর মাইল দূরে তারা ভ্রমণ করে করে ধনী ব্যক্তিদের কাছ থেকে, হাদিসের মধ্যে এসেছে, তুখাযু মিনাল আগনিয়াই ওয়া তুরাদ্দু ইলাল ফুকারা, ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হতো এবং গরিবদের কাছে যাকাত বন্টন করা হতো। যাকাত আমার ঘরের মিসকিনরা এসে নিয়ে যাবে এমন নয়, নিয়ম হচ্ছে আমি নিজ দায়িত্বে গিয়ে গরিবের ঘরে ঘরে যাকাত দিয়ে আসা। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম বছর যাকাত দেওয়ার লোক ছিল, নেওয়ার লোকও ছিল। দ্বিতীয় বছর যাকাত দেওয়ার লোক আছে, নেওয়ার লোক নাই। তখন ধনী ব্যক্তিরা মাথায় স্বর্ণের টুকরি মাথায় নিয়ে নিয়ে গরিব ব্যক্তিদের ঘরে ঘরে ধর্ণা দিতেন, ভাই আমার উপরে এই জাকাতগুলো হয়েছে, আমাকে নাও, আমার জাকাতগুলো নিয়ে আমাকে একটু মুক্ত করো। বলে, না আমি জাকাত নেব না, আমি এখন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। ফেরত আসলো, আরেক ঘরে গেল, ভাই তুমি কি জাকাত নেবে, আমাকে একটু সহযোগিতা করো, আমার জাকাতটা নিয়ে আমার মালটা পবিত্র করো। বলেন, না ভাই দুঃখিত, আমি গত বছর জাকাত নিয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গিয়েছি। ধনী ব্যক্তিরা গরিবদের ঘরে ঘরে ধর্ণা দিত জাকাত দেওয়ার জন্য। আর আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে পত্রিকায় দেওয়া হয় জাকাত দেওয়া হবে, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, সেখানে দীর্ঘ সারি করে লাঠি দিয়ে পিঠাইয়ে সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে। এটা অত্যন্ত গর্হিত, নেককারজনক, দুঃখজনক ঘটনা। এগুলো কোনো জাকাত হবে না। জাকাত গরিবের উপর করুণা নয়। আমরা মনে করে থাকি জাকাত দিলাম বড় উপকার করলাম, না, বরং ওই ব্যক্তি আপনাকে উপকার করেছে, আপনার মালটা নিয়ে আপনাকে পবিত্র করেছে। জাকাত কার উপর করুণা নয়, এটা গরিবের হক। জাকাত দেওয়ার সময় কত টাকা জাকাত আসছে সেটা যেমন হিসাব করতে হবে, পাই পাই করে হিসাব করবেন। দেওয়ার সময় একটু যাচাই করবেন কাকে জাকাতটা দিচ্ছেন। অনেকে জায়গা সম্পদের মালিক, কিন্তু গরিব সেজে আছে জাকাত খাওয়ার জন্য। আপনি যদি তাকে জাকাতটা দিয়ে দেন, আপনার জাকাত আদায় হবে না। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা দেন, আমাদের মাদ্রাসার জন্য রিসিভ বই একটা নিয়ে রাস্তায় রাস্তায় মাইক নিয়ে বসে আছে, আপনি কোনো যাচাই বাছাই নাই করে দিয়ে দিলেন, আপনার জাকাত আদায় হবে না। আপনি জাকাত দেবেন কাকে? যে জাকাত খাওয়ার উপযুক্ত। ফুকরা ওয়াল মাসাকিন, কোরআন শরীফের মধ্যে এসেছে ফকির। ফকির কাকে বলা হয়? ফকির হচ্ছে এই বেলা খেয়েছে, আগামী বেলায় কি খাবে জানে না। মিসকিন এই বেলা খেয়েছে, এক বেলা খাবার আছে, আগামী বেলার খাবার আছে, কিছু অংশ আছে। কেউ বলেছেন মিসকিন মানে যার কিছুই নেই, আবার কেউ বলেছেন না ফকির মানে যার কিছু নেই। যাই হোক, ফকির এবং মিসকিন কাছাকাছি। ফকির এবং মিসকিন কাছাকাছি। যারা মসজিদের সামনে বসে বসে ভিক্ষা করে তাদের নাম শুধু ফকির নয়,
আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ভিতরে এরকম অভাবগ্রস্ত থাকতে পারে, হয়তো আপনাকে বলে নাই। তার ইনকাম 10,000 টাকা, তার সংসারের পিছনে খরচ 12,000 টাকা, আরো 2,000 টাকা প্রতি মাসে শর্ট থাকে। এরকম অনেক পরিবার আছে, অনেক কষ্ট করে টানা হেঁচড়া করে চলে। এই মাহে রমাদানে সাহরি খাওয়ার মতো, ইফতারি খাওয়ার মতো অনেকের ঘরে ভালো মতো খাবার জোগাড় করতে পারে না, কিন্তু লজ্জায় কারো কাছে বলতেও পারে না। আপনি কোটি টাকার মালিক, আপনার আপন ভাই এরকম অভাবগ্রস্ত, এরকমও থাকতে পারে। সেখানে আপনার দায়িত্ব হবে আগে আপনার ভাইকে যাকাত দিয়ে দেওয়া। আপনার ভাইকে যাকাত দিতে পারবেন, আপনার বোনকে যাকাত দিতে পারবেন, তবে আপনার মা এবং বাবাকে যাকাত দিতে পারবেন না, কারণ আপনার মা এবং বাবার লালন পালনের দায়িত্ব আপনার। আপনার ভাই, আপনার বোন, তারা যদি যাকাত খেতে লজ্জাবোধ করে, শরীয়ত, আমাদের শরীয়তের এত সুন্দর, তাদেরকে বলারও দরকার নেই, যে কোনো একটা বাহানা করে তাদেরকে টাকাটা দিয়ে দেন, যাকাত আদায় হয়ে যাবে, যাকাত আদায় হয়ে যাবে। এরপর যদি আপনার ঘরের মধ্যে কেউ না থাকে ঘনিষ্ঠ, আপনার চাচাতো ভাই, আপনার প্রতিবেশী আছে কিনা, তাদেরকে আপনি যাকাত দিবেন। এরপরে দূরবর্তী কেউ যদি থাকে তাদেরকে যাকাত দিবেন। এবং এতিম মিসকিন, যেখানে এতিম খানা আছে, মিসকিন খানা আছে, এতিমদের জন্য খরচ করা হয়, মিসকিনদের জন্য খরচ করা হয়, যথাযথভাবে আপনি একটু খোঁজ খবর নিয়ে সেখানে যাকাত দান করবেন। এবং কোন বাতিল ফেরকার মিসকিন এতিমখানা মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না। এতে করে দুইটা ক্ষতি হবে। একটা হবে আপনার টাকা দিয়ে দুশমনে রসুল তৈরি হবে, যারা নবীর শানে বেয়াদবি করবে, যারা আমার নবীকে নিজেদের মতো মানুষ মনে করে, যারা নবীর শানে মিলাদ কিয়ামকে শিরিক মনে করে, ঈদে মিলাদ নবীকে বিদআত মনে করে, এক কথায় রসুল পাকের শানে বেয়াদবি করে চরমভাবে ঈমান হারা, নিজেরাও ঈমান হারা হয়, মানুষদেরকে ঈমান হারা করে, সেখান থেকে দুশমনে রসুল তৈরি হয়। সেখানে আপনি দিলেন ওই নমরুদের আগুনের মধ্যে ফু দিয়ে আগুনটা আরো বাড়িয়ে দেওয়ার মতো হবে। কোন অবস্থায় সমস্ত দুশমনে রসুল বাতিল ফেরকার মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না। সুন্নি মাদ্রাসা যেখানে এতিমখানা আছে, আবার সুন্নি মাদ্রাসা ডাইরেক্ট মাদ্রাসায় দেখলে দিয়ে দিবেন না, সেখানে এতিমখানা আছে কিনা, মিসকিনদের জন্য খরচ হয় কিনা প্রপারলি, সেটাও দেখার ব্যাপার আছে। আমরা আপনাদের কাছে তো বারবার করে বলেছি, আমাদের সুন্নি এই ঢাকা শহর সহ যে সমস্ত সুন্নি প্রতিষ্ঠানে এতিমদের লালন পালনের ব্যবস্থা, আমাদের ঢাকা মোহাম্মদপুর কাদিরিয়া মাদ্রাসা এতিমখানা, তাহেরিয়া কমপ্লেক্স, আমাদের হুজুরের মতলব আমিয়াপুর দরবার শরীফ সংলগ্ন হেফজখানা এতিমখানার জন্য, এবং এখানে আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ, এই সমস্ত সুন্নি প্রতিষ্ঠান যেখানে এতিমদের ব্যবস্থাপনা আছে এবং যেখান থেকে আশিক রসুল তৈরি হবে, সুন্নি আলেম তৈরি হবে, ওই সমস্ত জায়গার মধ্যে রশিদের মাধ্যমে, বিনা রশিদে কারো হাতে কোনো টাকা দিবেন না, রশিদের মাধ্যমে সেখানে আপনার যাকাত, আপনার সাদকাতুল ফিতির দিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনার যাকাত আদায় হয়ে যাবে।